এই আয়াতের দ্বারা ক্ষুদ্র একটা বলে লাগছেন নবী আমাদের মুসলমান এই আয়াতের দ্বারা আমাদের মতো কর্মী করতে পারবেন করেন লক্ষ্য বলেন সেই আয়াতের লক্ষ্য হবে যে আমাদের মতো দূরের কথা আমার পর্যন্ত তোমার যদি মানুষ প্রমাণ করতে পারে সেই বাংলাদেশের কৃষ্ণ বাঁচানোর জন্য করেন এই প্রত্যেকে আমরা খারাপ মিলবে চরিত্র চরিত্র পুরাণের 41 নম্বর পুরাণ মুক্তজা এই পুরাণ 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাঁচালেন মুসলিম এই আয়াতের তর্জমা বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তর্জমাতুল কুরআন এই আয়াতের বাংলা তর্জমা লেখা যারা তোমাদের নীতিই অর্জন মানেন এই আয়াতের তর্জমা বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত সরকার পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই কুরআনুল কারীম কোরআনের বাংলা তর্জমা লেখা আছে যারা তোমাদের নীতিই অর্জন মানুষ যেমন ব্রেজিতাবাদী নদীতে মানুষ বললেই তাঁতের হলে এই বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠিত প্রকাশিত তর্জমা এবং এই তর্জমার 5 তারিখ প্রদানকারী বিশ্বাসী সবাইকে পেয়ে এই প্রযুক্তির জন্য তাঁতের সম্মেলন শিক্ষিত তিনি নিজেও তার এই নিবন্ধের শিক্ষিত নদীতে মানুষ নিজেই মানুষ জলকে উন্নত করেন শিখিয়েছেন প্রচার করেছেন আমাদের ঘটে আছে তিনি যে দুর্বলতার নদীতে নিয়োগ বললেন এবার নিজেই নদীতে নিয়োগ বলেছেন এই পদ্ধতিতে এই চ্যালেঞ্জের উদ্যমে তিনি বাংলাদেশের সরকারকে তাদের সাধারণ ইসলামিক সংগঠনকে তাদের সাধারণ সংগঠন প্রকাশিত তর্জমাতুল কুরআন যারা পরে বিশ্বস্তরা সবাইকে তাদের সাধারণ নিবন্ধের লক্ষ্যে তিনি নিজে তাদের করলেন এবং নিবন্ধে তিনি নিজে মতো চিনিয়ে দিলেন অথচ মোহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন সংসারদেরকে মুসলমান বানানোর জন্য রেজিস্টারের কার্যকলাপ চালাতে মুসলমানদেরকে সংসার চালানোর জন্য আপনাদের থেকে করতে থাকলে আমি নির্দিত হচ্ছে এই মানুষের শক্তিতে চলার জন্য এখন আসেন আমার ছিল যে এই হালাতের মানুষ নতুন থেকে কথা মানুষ তৈরি করার সাধ্য নয় তিনি চলবেন চলে গেলে কথা হয়ে যাবেই না চলবেন করছেন চলবেন স্থির লাগবে একটা স্থির আরেকটা তোমরা যে কোন মুক্তর বাজে করেন তোমাদের চলতে বেশি মুক্তর বাজ এখন এই তর্জমা যদি উচ্চারণ হয় আল্লাহর মুক্তর বাজ বলা হয় তো পাপন হবে তর্জমা শক্তি ও গুরুত্ব তার ভিতরে পাওয়া যায় এই আয়াতের দ্বারা তুমি মানুষ আর করছি কিন্তু এই আয়াতের দ্বারা তিনি আমাদের মতো মানুষ প্রমাণ করতে চেষ্টা করেছেন এই আয়াতের দ্বারা মানুষ পর্যন্ত মানুষই প্রমাণ করেন
আপনাদের অনুমতি হলে সামান্য শক্তির বিশ্লেষণ ব্যাখ্যা করবে ধরুন মাশাআল্লাহ আসেন أمير الله مأمور رسول الله صلى الله عليه وسلم الله يطلق والسلام في عظيم جدا يوجد إلا كره تقدرات إيمة إلا كره تقدرات إيمة إلا تقدرات إيمة حسر أزفي إنما صدق ما فسر حجر أجفي التوزيق مكتوطية الله بلغيك مكتوطية أنا بصر الهجة أنت نظر وطر بصر بيتي بصر الله الكتاب له بين إنما إنسان المسجد إنسان ملك إنسان صدر بصر صدر بظهر قرار رهبتي حتى إنما هتاري جواهر एक मात्र ऐसे बगल जवानी चेहरा में तो मानी तो करे ना अब बतरे इधर इस्लाम दे चाहते किस तरह वक्त बना देने की बात मत से बल गई इनको कदम होना चाहिए कि हमारा बल्ला तुम्हारा कोई नदी आएगी तो यहाँ पे तो कथा ठीक बनाई तो यही सब बनाई हजार एक मत से तीन मेरी बनी इस्लाम जला एडिटर पहले बाहर के जिला को हिस्सा है साथी शिकार को ये पासिर दे देता है साथी शिकार को ये पासिर दे देता है यही तो कर जान मत जब आदम अलैहिस्सलाम बोले रब्बना ज़लमना अनफुसना ज़लमना से कल्लम बाइल बच्चे में जवाब ज़लमना होते आदम अलैहिस्सलाम बोले अनीसा अलैहि Allah तुम्हें भी माफ करे तुम्हारे सदा हमारे कोई कौन आदम तुम से जादम जालम काफिर तुम काफिर इसीलिए आदम अलैहिस्सलाम आजीजी उनके तारीफ उम्र था वक्त था वक्त से उम्मत से सुनने से शिक्षा देते हैं रब्बना ज़लमना अनफुसना सभी हमारे Allah Taala berfirman dalam Al-Qur'an matra dalam ayat dasar ayat ini dalam dasar sabda itu dikira diri semua orang mana dasar sabda itu manusia orang mana para muslim sabda itu muslim sabda itu muslim sabda itu حتى كانت المسلمة تنادر موسى مسلم صدر عربي بطا دين أكثر دنيا جلهرها دين أكثر دنيا جمع صدر تيرنا مسلم صدر حتى حقيقته أكثر دنيا عزيز يهان هداده أكثر دنيا عزيز لكن حقيقته أكثر دنيا فهي كافر هذا فهم حقيقته مسلم توقع محبت الله حملتني حقيقة أكتب بلاغة فهذا اللي يكتب يهد بمجتمع يكون يتوقع مع التنجل المثل وهو كفر حقيقة أكتب عندنا لكن لجاجة يكتب لجاجة يكتب متهمات إلا التهمات هذا غطيسة بعدين مثل هذا غطيسة بعدين مثل نفس اليوم جمع المراد تعبير مثل بغير مثل كسی بغیر مثل فضا کسی بعد دوسری بات ہے کہ مثل تھا یہ ہر حصہ
দাবি দেওয়া হচ্ছে, যদি বাদ হচ্ছেন মতো কথা তো কি করে আসছে না, দাবি বলা হয়েছে মতো কথা দেওয়া কি যে বাদ না প্রতিকার করা হচ্ছে, নিশ্চয় কথা দেওয়া কি যে মানুষ না প্রতিকার করা হচ্ছে। আমি বলতে বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করলো জমা জমা বাংলা হইয়া আমি পেয়েছিলাম। আপনারা চান আমি বসে আছি এখানে হবে ইসলাম আমি তো বিচারক মন্ডলী ইঙ্গিত করে দেবে আমাদের প্রতিপক্ষ নির্ধারিত আপনারা উন্নীত করবেন সেদিকে লক্ষ্য রাখতে এজন্য উনি বিকল্পভাবে বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বের করতে হবে। আমাদের প্রতিপক্ষ এবং নির্ধারিত লঙ্ঘন করতে পারে। তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যে কোরআনে মুমিন বলে সমস্ত আয়াত আলোচনা করেছিলাম, এই আয়াতের তাফসীর জানা বললেন আপনারা অনুমতি দিলে এই আমাদের তফসির তিনি করবেন। এই তফসির নিয়ে তিনি বললেন অন্তত আমি জানতে পেরেছি এটা হল এই আমাদের তফসিরে নিজেকে আল্লাহ কোরআনের বিচার বলেছেন করেছেন উন্নতি আর নিজেকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিন্তু আমাদেরকে বলতে বলেননি। এই যে তফসির মানে কথাগুলি নির্দেশ করলেন আমি জানতে চাই محمد رسول الله صلى الله عليه وسلم زمانه تقليل حضرت امام ابو حنیفہ رحمۃ اللہ علیہ کی زمانے تک چلتے پھر اسے جتنے تفسیر کے عمل ہوتے سیدتین تفسیر کار ان تفاضل بتاتے لیکن ابن کار مجتمع نہیں بتا انہوں نے ان احکام سے تفسیر کرتے اور یہ تفاضل ونكرم بدور قوم تفسير لكم تفسير من خير تفسير 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 هذا تفسير تفسير من تفسير من الربيع في التفسير وتهدي للذكر تفسير نام تهدي للذكر تفسير لكم باقي تفسير अच्छा अन्ना मुझे ये तस्वीर नहीं होगा और हम सभी को पुस्तक वाले कर रहे हैं चिंता में चिंता से पिता से सहाय करता है सारा आखिर नमस्कार पहले नंबर है ये चंदा प्रतिनिधि दृष्टि आखिर सारा ये भी देखो ये भी अलैहिस्सलाम को अपने जैसे कहा तो वाजिबुल फत दाखिल करा वाजिब जो भी नबी अलैहिस्सलाम के आगे बख्शी बंद करते हैं तो नाम से बख्शी पुस्तक के करा वाजिब बख्शी बंद के आगे जमाना गए जी आपने पृष्ठ संख्या का बोलो पृष्ठ कत नंबर पृष्ठ करलाम তার উল্লেখিত নামের কিতাবের এই পৃষ্ঠায় তিনি যে বলেছেন নদীটিকে বাসার অর্থ মানুষ বললে তাদের হবে মিথ্যা কথা এই কথা এই ক্ষেত্রে নাই এবং নদীটিকে বলতে বলেছেন আমাদেরকে বলতে বলেননি এমন কথা এই তফসিরের উল্লেখিত এই পৃষ্ঠায় নাই আমি কেন ছিলাম নদী বলতে পারবেন আমরা বলতে পারবো না এই কথা এখানে নাই মনে করে আপনারা লিখেছেন এই যে আচ্ছা আমি দেখেন এখানে আল্লাহর কয়টা বলছি আলেমগণ আমাকে সম্মান করিয়া আসর নষ্ট করবেন আমি যদি ভুল করি তফসিরে রুহুল বয়ান তাহলে তিনিরা আমাকে ধরবেন না আপনারাও এসে দেখেন नबी अलैहिस्सलाम को आपने जैसे कहा
তো ওয়াজিবুল কাতলে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিজের মতো বললে তাকে কাতল করা ওয়াজিব। এটা আলোচনা করেন। চুরি করলে নবীকে মানুষ বললে কাফের হবে, সেটা আলোচনা করেন। রাখেন, আমার কথা শেষ করলে পরে বলবেন। চুরে যদি চুরি করে তওবা করে মাফ, জানি জিনা করে তওবা করলে মাফ, কাতল নাই। মারার করিয়াও যদি তওবা করে মাফ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো করিয়া তওবা করলে মাফ নাই, তারে কাতল করা ওয়াজিব। এটা আলোচনা করেন। নবীকে মানুষ বললে কাফের হবে, এটা আলোচনা করেন। আমাদের ছিল এটা আলোচনা করা ছিল। বেয়াদবি কুকুর ফল করবে না, নবীজিকে মানুষ বললে বেয়াদবি কুকুরি, এটা আলোচ্য বিষয়। নবীজিকে মানুষ বললে বেয়াদবি এবং কুকুর, এটা আলোচনা করে। নবীজিকে মানুষ বলা বেয়াদবি কুকুরি, এটা আলোচনা করে। তিনি আলোচ্য বিষয়ের বিভিন্ন আলোচনা করতেন। তাকে আমাকে সময় দিবেন, অতিরিক্ত সময় নিয়েছেন। মানুষ কিন্তু মানুষ বলা বেয়াদবি, সময় দিচ্ছেন তো? আচ্ছা, তিনি মানুষ কিন্তু মানুষ বলা বেয়াদবি ও কুহুরি, বেয়াদবি রে কুহুরি, বেয়াদবি করাই কুহুরি। কুরআনে কারীমে আছে সূরা তাওবার মধ্যে ইয়াহলিকুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামি। রাসূল পাকের সঙ্গে বেয়াদবি করলে আর মুসলমানই থাকে না, কাফের হয়ে যায় মুসলমান। যাক, আমি এখন বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু মানুষ বলা বেয়াদবি কুহুরি তার প্রমাণ নেই। মা বাপের স্ত্রী না, এই কথা সারা বিশ্বে স্বীকার করবে। মা বাপের স্ত্রী সত্য, মা বাপের স্ত্রী সত্য, কিন্তু আমরা তো বাপের স্ত্রী বললে ডাক দিই না, বাপের স্ত্রী বললে যে ডাক দিই না। গো বাপের স্ত্রী কইয়াছো বাদ দাও, তখন কি ডাকবে? কোন ক্ষেত্রে সত্যকে যদি সত্যা বাঁচার জন্য গোপন করতে হয়, তখন যাইয়া বাপের স্ত্রী না যাইয়া মা আম্মা আম্মা কইলেই মার মন প্রফুল্ল হবে এবং মা আনন্দিত, সবাই আনন্দিত, সবার কাছে তিনি সম্মান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো তিনি তো জামাত সামলালো। আমরা পরে বিষয়ে আগেই সত্য গোপন করতে হবে। মানুষ সত্য, কিন্তু মানুষ বলা সবচেয়ে বেয়াদবি কুহুরে এবং তাকে কাতল করা হয়। আমাদের নির্ধারিত সময়ের আগে অতিক্রান্ত, আমি চাই দিচ্ছি। আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি। পরবর্তী 4 নম্বর বিষয় হল বন্ধুগণ ওয়াহাবি। এর পক্ষ বক্তব্য রাখবেন মাওলানা আকবর আলী রিজভী সাহেব। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা আচ্ছা, আগের কথা আমার অসমাপ্ত রয়েছিল, লোকের নাম বলতে বলা হয়েছিল, আমার অসমাপ্ত আগের বিষয়ে 1 মিনিট শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় দেওয়া হবে, আপনারা বাই করেন। আমি এটা হলো, তিনি শেষ কথা বলেছেন যে নবীজি মানুষ সত্য, কিন্তু মানুষ বলা কুহুরি। আকবর আলী রিজভী সাহেব এই শেষ বক্তব্য। এই আকবর আলী রিজভী সাহেব ইমান ভান্ডার বইয়ের 9 পৃষ্ঠায় লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে নিজের তৈরি, তিনি লিখেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা বাশারুন, বাশারুন অর্থ আমি বাশার অর্থাৎ মানুষ। তিনি নিজেই বলেন বাশারের অর্থ মানুষ পেলে কাফির হবে, ইনি নিজেই তার বইয়ে লিখেছেন বাশার অর্থ মানুষ। সুতরাং মানুষ পেলে যদি কাফের হয়, ইনি নিজেই মানুষ পেলে কি হয়ে যাবে? এই প্রশ্নের জবাবের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। প্রসঙ্গে যাচ্ছি, সব দেওয়া রাজনীতি চলে না। আমরা পরে প্রসঙ্গে যাচ্ছি 4 নম্বর প্রসঙ্গ বন্ধুগণ ওয়াহাবি। এর পক্ষ বক্তব্য রাখবেন মাওলানা আকবর আলী রিজভী সাহেব। সময়ের ব্যাপারে আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে, সময়ের মধ্যে আমরা সীমিত করি। আচ্ছা, আমি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুনাজাত করতেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, قالوا وفي نزلنا قال اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يميننا. قالوا يا رسول الله وفي نزلنا، فأظنه قال في الثلاثة هناك الزلازل والفتان ويطلع قرن الشيطان. বুখারী শরীফে 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেন। তিনি একদা দোয়া করতেন, আল্লাহ তুমি শাম ও ইয়ামান দেশে বরকত দাও। তখন একজন সাহাবী বলতেন ওয়াফি নাজদানা, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য বরকতের দোয়া করুন। আবার রাসূল পাক দোয়া করতেন শাম ও ইয়ামানের জন্য, তখনও ওই ব্যক্তি বলতেন ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করুন। ধারণা গুমান এই যে তিনবারই তিনি এই দোয়া করতেন। তিনবার তিনিকে অনুরোধ করা হচ্ছে নবী আলাইহিস সালামকে যে নজদের জন্য দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, নজদের জন্য দোয়া করবে না, কেন? ধর্মে ভূমিকম্পের সৃষ্টি করবে, ফিতনা-ফসাদ সৃষ্টি করবে, শয়তানের দল নজদে থেকে বাহির হইবে। সেই নজদের নাম আজ আরব সরকার পরিবর্তন করিয়া নাম রাখছে রিয়াদ। সেই নজদিও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি অনুসারী দেওবন্দিগণ, কাজেই দেওবন্দিরে ওয়াহাবি বলা হয়। অসংখ্য কিতাবে তার প্রমাণ আছে। প্রথম পক্ষের বক্তব্য শেষ হলে আমরা দ্বিতীয় পক্ষকে তাদের বক্তব্য এই প্রসঙ্গে রাখার জন্য অনুরোধ রাখি। সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ জানাব রয়েছেন আমার সময় আছে, সময় আছে, আপনি বলবেন কিছু? আর সময় থাকলে না বলবো, আর সময় আছে, এখন আসেন। ঠিক আছে, দেওবন্দিগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। তাহারা কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের চাইতে শয়তানের ইলম বেশি। তাহারার কিতাবে লেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের চাইতে শয়তানের ইলম বেশি। তাহলে যার ইলম বেশি তাকেই মান্য করতে হবে। শয়তানকেই নবী মানুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানাতে হয় না। এই জন্য এরা দুশমন রাসূলুল্লাহ, এরা যতই কিছু করো দেখেন মিলাদ শরীফ তারা করবে না। কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন 40,000 বিজ্ঞাপন ঢাকা আমি থাকি বাইতুল মুকাররমের খাতিবে লিখছে নবীজির মিলাদ খ্রিস্টানদের খ্রিস্ট মাসদের সঙ্গে সাদৃশ্য হয় পত্রিকারা পাইয়াই সঙ্গে সঙ্গে আমি তার বিরুদ্ধে ঘুরিভূত আকাশি যে এর যে কাপড় লাগানো সব কাপড় তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছুদিন জেলখানাত রাখা হয়েছে, এখন জামিনে আছে। যাক, এই দেওবন্দিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে পুরাণ কথাটা আমার এই পর্যন্ত কেউ উত্তর দেয় নাই যে নামাজের মধ্যে জিনার ধারণা করা যায়। জিনার ধারণা করলে সিরাত মুস্তাকিম নামক কিতাবে লেখা, দেওবন্দিরা কিতাব। জিনার ধারণা করলে ওই যে যার লোকে জিনা করবা তার মুখ লাভিন্য করে আনতে হবে সামনে। জিনার ধারণা করা যায় নামাজ উঠব, সহবাসের ধারণা বেশি ভালো, কারণ এটা যায় এই নামাজের মধ্যে গরু গাধার জ্ঞান ধারণা করা যায়। কিন্তু যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ধারণা করে আয়া জায়গা, তাহলে গরু গাধা জিনা সহবাসের চাইতে উৎকৃষ্ট
এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেওবন্দি ওয়াহাবি খারিজিদের কাছে গরু গাধা জিনার চাইতে নিকৃষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে এই যে সিরাতে মুস্তাকিম। আর নয় এর অর্থ কি করবেন পরে আমি তো জেলও খাচ্ছি এই বাংলাদেশে ইসমাইল বলল সেরাতে মুস্তাকিম এই রাতে মুস্তাকিম। আচ্ছা 118 পৃষ্ঠা। আচ্ছা প্রশ্ন বলেন ভর্তি শব্দ বলেন। আচ্ছা বলেন। আচ্ছা जुल्मातुन बाजुहा फौका बातिन जीना के वसवसा से आपने बीवी की मुजामनात का ख्याल बेहतर है और शायद या उसी जैसे और बुजुर्गों की तरफ का जनाबे रसालत माफ ही हो। अपनी हिम्मत को लगा देना अपने भोइल और गाजे की सूरत में मुस्तगरक होने से बुरा है। बांग्ला सुनें जिनार वसवसा হইতে জিনার কুমন্ত্রণা হইতে নিজের বিবির সঙ্গে সহবাসের জ্ঞান ধারণা ভালো। পীর মুর্শিদ যে কোনো বুজুর্গ হোক তার জ্ঞান ধারণা নামাজে চলবে না। জনাব রেসালাতে মাফি হোক স্বয়ং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হোক না কেন अपनी हिम्मत को लगा देना अपने बोइल और गाजे की सूरत में मुस्तगरक होने से बुरा है। मुझे धारणा मेलानाय देवा नबी करीम साल्लाल्लाहु आलैहि ওয়াসাল্লামের প্রতি গুরু গাধার জ্ঞানের থেকে নিকৃষ্ট। এখন আমি জিজ্ঞাসা করবো নামাজে আত্তাহিয়াত পড়তে হবে কিনা, আত্তাহিয়াত না পড়লে নামাজ পড়ে কিনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে তখন কি হবে? কেন বলবে? আপনার নামাজ কেমনে হবে? নামাজের মধ্যে রাখেন কোরআনের ৬,৬৬৬ আয়াত প্রত্যেক আয়াতে না প্রত্যেকটি শব্দে নবীজি মওজুদ আছে আমি প্রমাণ করবো। নামাজ পড়ার উপায় নাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ধারণা আইলে মানুষ মুশরিক হয়ে যায়, গরু গাধা জিনা সহবাসের থেকে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য দেওবন্দিরা ওয়াহাবিরা ৩৬০ কোনারে মক্কা ও মদিনার পাক ভারতে এদের কাফের ফতোয়া দিয়ে আপনার বক্তব্য শেষ হতে আমি দ্বিতীয় বক্তব্য মৌলানা নুরুল ইসলাম সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিচারকমণ্ডলী, আমাদের প্রতিপক্ষ জানাব রেজভী সাহেব না আপনাদের পরবর্তী যাওয়ার সময় দেওয়া হবে কি না আপনারা মেধাবী আপনি বলেন। প্রতিপক্ষ জনাব রেজভী সাহেব দেওবন্দিগণকে ওয়াহাবি সাজাবার জন্য সর্বপ্রথমে যে হাদিস তেলাওয়াত করেছেন এই হাদিস তেলাওয়াত ভুল করেছেন। হাদিসের শব্দ হল বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, তিনি করেছেন ইয়ামিনা। এই হাদিসের তেলাওয়াত ভুল করেছেন। আমাদের প্রতিপক্ষ জনাব রেজভী সাহেব দেওবন্দিগণকে ওয়াহাবি সাজাবার জন্য যে হাদিস তেলাওয়াত করেছেন তেলাওয়াত ভুল করেছেন। হাদিসের শব্দ হইল ফি নাজাদিনা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হাদিসের শব্দ হইল ইয়ামানিনা, তিনি করেছেন ইয়ামিনা। দ্বিতীয়ত এই হাদিসের দ্বারা দেওবন্দিরা কেমনি ওয়াহাবি হইল? এই হাদিসে তো কোনো দেওবন্দির কথা নেই, এই হাদিসের নজদের কথা। ইতিহাস যারা জানেন তারা তাদের প্রত্যেকেই জানা থাকার কথা। নজদ আরবের একটা প্রদেশের নাম, উপমহাদেশের কোন এলাকার নাম নয়। এবং আরবের নজদ প্রদেশের এক ব্যক্তির নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। তার একটা দল ছিল,
সেই দলটাকে ইতিহাসে ওয়াহাবি দল বলা হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে আরব দেশের কি সম্পর্ক তাও তিনি বলেননি, দেওবন্দি আলমগঞ্জের সাথে এই হাদিসের কি সম্পর্ক তাও তিনি বলেননি। এই হাদিসে নজদের কথা বলা হয়েছে আরবের একটা প্রদেশ এবং সেই প্রদেশের একটা দল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, সেই দল ওয়াহাবি দল। এই হাদিসের সাথে দেওবন্দিদের কোন সম্পর্ক নেই। তিনি তানাহুরা করে এই হাদিসের ভুল তেলাওয়াতের মাধ্যমে দেওবন্দিদেরকে ওয়াহাবি সাজাবার দিতে চেষ্টা করেছেন, ভিন্ন চেষ্টা করেছেন। 2 নম্বর কথা, তিনি সিরাতে মুস্তাকিমের লেখক ইসমাইল বলেছেন। আমি পূর্বেও বলেছি হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 1831 সনে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 1831 সনে পাঞ্জাবের বালাকোটের যুদ্ধে, এই যুদ্ধটা ইংরেজ পক্ষপাতী শিখ সেনাদের বিরুদ্ধে যেই সৈনিকদের সেনাপতির নাম ছিল রঞ্জিত সিং, তার বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে যে স্বাধীনতা জাহাজ হয়েছিল, সেই জাহাজের সেনাপতি ছিলেন সৈয়দ আহমদ গঙ্গোহী এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা দুজন সেই ঐতিহাসিক বালাকোটের যুদ্ধে 1831 সনে শহীদ হয়ে গিয়েছেন। আর দেওবন্দ মাদ্রাসা 1864 সনে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসমাইল 1831 সনে শহীদ হয়েছেন আর 1864 সনে দেওবন্দ মাদ্রাসা মাত্র প্রতিষ্ঠা। আচ্ছা, এখন আমি বলবো আচ্ছা, আপনি দ্বিতীয় আপনার সবাই করছেন, আপনি বলতে পারেন না বলবো। সম্মানিত বিচারক মন্ডলী, ইতিপূর্বে তিনি এই ইসমাইল শহীদকে ইলিয়াসের বাবা সাজাবার চেষ্টা করেছিলেন। আমি আগেই বলেছি এই ইসমাইল ইলিয়াসের বাবা নন, এই ইসমাইল ইলিয়াসের বাবা নন। যে ইসমাইল সিরাতে মুস্তাকিম লিখেছেন, এই ইসমাইল 1831 সনে ইন্তেকাল করেছেন আর দেওবন্দ মাদ্রাসা 1864 সনে প্রতিষ্ঠা লাভ করেছে। সুতরাং নিজেদেরকে কাফির সাজাবার জন্য তিনি এই ইসমাইলকে ইলিয়াসের বাবা আখ্যা দিয়েছেন। দেওবন্দীদেরকে ওয়াহাবি সাজাবার জন্য এই ইতিহাসকে, পরিষ্কার ইতিহাসকে তিনি ধামা কথা দিয়ে এই ইসমাইলকে ইলিয়াসের বাবা আখ্যা দেওয়ার ভিন্ন চেষ্টা করেছেন। এই ঐতিহাসিক এই তথ্যটার দিকে আমি সম্মানিত বিচারক মন্ডলী ইতিহাস সন্তরে আপাতত আমার কথা করছিলাম। এই প্রসঙ্গে মাওলানা আকবরের বিষয়ে একটি মন্তব্য করার জন্য হয়েছে। মসজিদ ইসমাইল শহীদ সম্পর্কে যিনি যেটা বলেছেন, আব্দুল ওয়াহাব নজদির আকিদা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যে আকিদা, আমরা প্রসঙ্গে ছাড়িয়ে যাবো। ইসমাইল শহীদ সম্পর্কে যেহেতু আপনি বইতে পড়েছেন, এই বইতে উনি বলেছেন যে এই ইসমাইল শহীদের সাথে দেওবন্দীদের কোন সম্পর্ক নেই। বলে ইলিয়াসের আব্বা নন। এইটা যখন 16 ঘন্টা আগে যে কথা হয়েছিল, মেওয়াতি মৌলভী ইসমাইল, মৌলভী ইলিয়াসের পিতাও ইসমাইল। এই ইসমাইল না ইসমাইল এক নামে কি করছে, মানে থাকতে পারে না, কত রাজনীতি সবাইটাকে এখন আছেন দেওবন্দীদের আকিদা। खुदा ताला झूठ बोल सकता है, खुदा ताला झूठ बोल सकता है, बराने का क्या, बराने का क्या, আল্লাহ বাইরে কথা হচ্ছে। দেওবন্দীরার আকিদা হইল আল্লাহ মিথ্যা বলতে পারে। আচ্ছা, যদি আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে কথাটা প্রযোজ্য বাইরে কথা হচ্ছে না। দেওবন্দীর দেওবন্দীরা ওয়াহাবি, এটা হলো আলোচনা চাই। দেওবন্দীরা ওয়াহাবি বলে কোনো কিছু দিয়ে নাকি বলতে পারে, জি বলেন। আচ্ছা,
আল্লাহ মিথ্যা বলতে পারে, বারাহিমের সাথে আর মধ্যে লাগছে। তো আল্লাহ যদি মিথ্যা বলতে পারে এই আকিদা যার থাকবে সে ওয়াহাবি, সে দিন মুসলমান না। কেন? পুরানো মিথ্যা হইতে পারে। আল্লাহ যদি মিথ্যা বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে? এই মাদ্রাসাগুলো কি কারণে, কি মাদ্রাসায় সত্যক্ষেত্র কথা ইত্যাদি নেশার ফলা, যেখানে আল্লাহ মিথ্যা বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বলা করবাদি হয়ে যাবে। এই বইটার নাম বলুন, আল্লাহ মিথ্যা বলতে পারেন লেখা আছে বারাহিমে তাকওয়া। জি, বারাহিমে তাকওয়া। আচ্ছা, আরো বারাহিমে তাকওয়া লিখো। মোহাম্মদুল হাসান দেওবন্দি, মোহাম্মদুল হাসান। আচ্ছা, ফজল আহমদ সাহেব আমবুসি, ফজল আহমদ আমবুসি, জেহাদুল মাসাল মুসান্নিফি মোহাম্মদ হাসান সাহেব। আচ্ছা আচ্ছা, এই বইটার সাথে দীক্ষা লেখা আছে। এখানেও যে আঠারো বইয়ে করা হয়েছে 118 পৃষ্ঠা, 118 পৃষ্ঠা। আচ্ছা আকায়েদ। अच्छा, तारपरे आसन अपनारा कबूल में अल्लाह ताला की शान ये है कि जब है गायब जगत चले किसी ओली में भी दीन के रस्ते भूत अल्लाह ने ये ताकत नहीं बख्शी तर्बियतुल ईमान मुसन्निफ इस्माइल बैलवी। अल्लाह যখন ইচ্ছা করে গায়েব জিজ্ঞাসা গেল, আল্লাহ গায়েব জিজ্ঞাসা করে দিন করেছে ভূতকে, আল্লাহ এই শক্তি দেয় নাই, আল্লাহ শক্তি দেয় নাই গায়েবের, কিন্তু আল্লাহর এই শক্তি নেই। আল্লাহ যখন ইচ্ছা হয় তখন জিজ্ঞাসা করে গায়েবের কথা জিজ্ঞাসা গেল, তাহলে বোঝা গেল আল্লাহর আলোচনা আছে। এই কি করার কিতাব বললে যদি অস্বীকার করতে পারেন কাগজে লিখে দেবেন, বলবি তারার কিতাব নয়, নাম ইসমাইল জাহিদি লাগছে। আপনার সময় শেষ, আমি এখন মৌলানা মৌলিক সাহেবকে 3 মিনিটের মধ্যে বক্তব্য করতে জন্য আমার মতো বিচারা কুণ্ডলী। আমাদের এখন যে আলোচ্য বিষয়ের উপর কথা হচ্ছে সেটা হল দেওবন্দিরা ওয়াহাবি। এই কথাটার বাইরে তিনি এতক্ষণ যা কিছু বলেছেন, দেওবন্দিরা ওয়াহাবি বলে এইটা হলো আলোচ্য বিষয়, এটা তিনি প্রমাণ করেন। কে কোন কিতাবে কি আকিদা পোষণ করছে আল্লাহর ব্যাপারে, কে কোথায় কি লেগেছে, এইগুলি আমাদের আলোচ্য বিষয় নয়। এইগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে হলে নূতন ভাবে আলোচ্য বিষয় বাধ্য করে তারপরে এই বিষয়ে আলোচনা করবো। আমি শুধু এখন জানতে চাই তিনি দেওবন্দীদেরকে কোন দলিলের ভিত্তিতে ওয়াহাবি বললেন, দলিলটা কি এবং ওয়াহাবি কাকে বলে। মৌলানা আকবর আলী বিষয় আমার বক্তব্যটা ফিরে পরে বলবো, ওখানে দুটো খাওয়া আছে, জবাবটা আমরা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। দয়া করে উনি যেটা বলছেন যে কোন ভিত্তিতে তাদেরকে আপনি ওয়াহাবি বলছেন, দলিলটা দয়া করে, এবং ওয়াহাবি কাকে বলে, ওয়াহাবির সংজ্ঞা। ওয়াহাবি রকিয়া আব্দুল ওয়াহাবের দিকে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আরবের পুরী মুসলমানদের 1212 হিজরিতে রক্তের সুদ বলছিল। সমস্ত নবী অলিগণের মাজার, নবী পাশানের মাজার ব্যতীত সমস্ত নবী অলিগণের মাজার ভাঙ্গা পুলিশ করছিল। এইটা কি ইতিহাসের ভাষায় ভাষায় নাই? সেই আব্দুল ওয়াহাব নজদীক অনুসারী ওয়াহাব ওয়াহাবি, এই আব্দুল ওয়াহাবের দিকে নির্ভর হইতে। এই জন্য দেওবন্দীগণ ওয়াহাবি। দেওবন্দীরা কয় আল্লাহ তাআলা বন্ধুকে কামকে পহলে से আবেদন না বন্ধে কামা আদর্শ আমরা তিনি জানতে চাচ্ছিলাম আদর্শ ওয়াহাবি কাকে বলে, ওয়াহাবিদের আদর্শ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি একটি কথা বলতে চাই।
আমার ডান পাশ থেকে বসা ওই পেশোয়ারি সাহেব উনি অনুরোধ করতেছেন যে যেসব আপনি বুড়ামান দিতে গেছেন একটু বিশ্রাম করেন, আমার একটু সময় দেন। আমি কি তোমার একটু সময় দিতে পারি? আপনারা অনুমতি দেন? তিনি কি একটু সময় আমি দিতে পারি? আমাদের একমাত্র প্রতিপক্ষ একবার আলীদের বিষয়, আর কারো দিবেন না। আমাকে বলা হয়েছিল যদি আপনি বলতে অক্ষম হন সেই ক্ষেত্রে শুধুমাত্র আর একজনকে বলতে দেওয়ার আমাদের একটা অনুমতি আছে। এখন এই ক্ষেত্রে যদি আপনি সক্ষম হন তাহলে অন্য কাউকে দেওয়া ঠিক হবে না, কারণ আর আপনি যদি অক্ষম হন তাহলে অন্য কেউ দেখতে পারেন না আমি সক্ষম, তাহলে আপনি বলেন, বন্ধুকে আকিদা हमारे अंदर ज्यादा लोग वादी के कामों की पहले से खबर नहीं होती। जब बंदे अच्छे या बुरे काम करते मालूम होता है। मलगतुल हैराনের মধ্যে এই কথা লেখা আল্লাহ তাআলা বন্দায় যে কাম করবে এইটা আগে জানে না, যখন বন্দায় কাম করিয়া যায় তখন আল্লাহর এই যা খবর হয় তখন জানে। মলগাতুল হয়রানের মধ্যে লেখছে মৌলভী হুসাইন আলী সাহেব, মৌলভী হুসাইন আলী দেওবন্দি লেখছে। আমাদের প্রসঙ্গ তো এটা ছিল, আমাদের প্রসঙ্গ ছিল যে ওয়াহাবি কাকে বলা হয়, ওয়াহাবি বলতে আপনি কি বুঝিয়েছেন? আচ্ছা, আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী আবশ্যকতা দয়া করে বলবেন। আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী যারা তারা ওয়াহাবি, যেমন আমার নামে পাশের লাগানো আহমদ রেজা খাই একজন অদ্বিতীয় আলেম উনি, তিনি নাম রেজা সেই দিকে নিষ্পত হয়েছে। এমনিভাবে আব্দুল ওয়াহাব দের অনুসারী যারা তারাই ওয়াহাবি নজদি ভবিষ্যৎবাণীতে সেই নজদের লড়াই করা হইয়াছে। এখন আসুন মন্দিরে কেন ওয়াহাবি? এই আকিদার কারণে আমি বলতেছি, যেমন আছেন खत्म नबीन के मानी ये समझना गलत है कि हुजूर खत्म नबी से यही गलत है कि हुजूर अलैहिस्सलाम आखिरी नबी है। खत्म नबीन শব্দের এই অর্থ পূজা সম্পূর্ণ ভুল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। দেখেন কত বড় গলত। আচ্ছা, বলতে ইয়ে মানে আপনারা কথা বলবেন, কামের বন্ধ রাখেন, আপনারা বলেন আমাকে বন্ধ রাখেন, আমাদের বলেন বন্ধ করে দেই। আচ্ছা হুজুর, আচ্ছা একটু একটা বিষয় একটু ক্লিয়ারিফিকেশন দরকার, সেটা হলো এই যে দেওবন্দিগণ ওয়াহাবি, রেজি সাহেব যে ওয়াহাবির কথা বলা হচ্ছে তার অনুসারীরা হলো ওয়াহাবি। আর দেওবন্দির আলেমগণ বা দেওবন্দির নেতারের লোকেরা যদি ওয়াহাবি মতাদর্শের অনুসারী হন তাহলে তারা ওয়াহাবি। এই প্রশ্নে যে ওয়াহাবিরা যদি হুজুর যেটা বলছেন সেই মতাদর্শের অনুসারী হয়ে থাকে, একই মতাদর্শের অনুসারী যদি দেওবন্দির আলেমগণ বা অনুসারী হয় তাহলে কথাটার যথার্থতা আসে। এই ক্ষেত্রে হুজুর বলছেন যে তারা বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরি নবী, খাতামুন নবী, এই কথাটার বিশ্বাস ওয়াহাবিগণ করে নাই, দেওবন্দিগণও করে না। এই কথাটাই বোধহয় উনি বলার চেষ্টা করছেন। আপনি এখানে করে শুনেন, যদি উনি ওনার বক্তব্যের মূল সুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটার ব্যাপারে আলেমগণ এখানে বিচার আছে, কিন্তু বিচারক করা দরকার হলে আমি 5 জন 10 জন 20 জন আলেমকে কন্ট্রোল করা হবে। উনি যদি সরে যান আমরা চেষ্টা করবো তাকে ট্রাকে রাখার জন্য, যদি সরে যান তাহলে তো ওনার জন্য এটা সময় নষ্ট করা উচিত হয়ে যাবে। কাজে আমি মনে হয় ওনার বক্তব্যটা উপস্থাপনের জন্য আপনারা সুযোগ হয়ে যান। আর আপনারা মেহরবানি করে বলেন না, আমাদেরকে উদ্দেশ্য করে তখন বলে থাকি, তাতে ভালো হয়। ঠিক সেটা করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন কি আমাকে সময় দিচ্ছেন? আচ্ছা, সময় 2 মিনিট আছে আপনার মাত্র।
আচ্ছা, যদি এই কথাটা ভুল হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীয়িনের অর্থে তিনি শেষ নবী নয়, যদি এইরূপ অর্থ কেউ করে তাহলে কাফের হবে কিনা আমি জানতাম চাই। পরে আমি ভাই বলবো যে দেওবন্দিরা এই আকীদার অন্তর্ভুক্ত কিনা। আছেন নবী बाकी आज दिन लिहाजा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद और भी नबी आ जाओगे तो खत्मियत में फर्क न आएगा। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি আসলি নবী, তিনির পরে যদি কেউ নবী হয় তাহলে এটা আসলি নবী। কাজে ইলিয়াস নেওয়াটি আসলি নবী, নকল নবী। ডাক্তার রাখবার কোনো উপায় নাই ডাক্তার রাখবার। সামরিক কোর্টে সামরিক রামাতে নেয়া তলব করিয়ে নেয়া 3 ঘন্টা বাহাসের পরে 27 বার কাফের প্রমাণের পরে সারা সামরিক হেরাইছিল। আপনারা জানেন নেত্রকোনাবাসীরা এই কথা অবগত আছেন কিনা? আপনার সময় শেষ। আচ্ছা, আমি মৌলানা নুরুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিচারক মন্ডলী, আমি বারবার বলেছি যে তিনি যেহেতু বলেছেন দেওবন্দিরা ওয়াহাবি, এই জন্য এই কথাটা প্রমাণ করার জন্য 2টা জিনিস ভূমিকা স্বরূপ ব্যক্ত করা দরকার। একটা হলো ওয়াহাবি কাকে বলে, এটা তিনি বলেন নাই। 2 নম্বর, যাদেরকে ওয়াহাবি বলে তাদের সাথে দেওবন্দীদের সামঞ্জস্য কোথায়? এই 2 প্রশ্নের জবাব আসলে পরে দেখা যেত দেওবন্দীরা ওয়াহাবি কিনা। অথচ দুঃখের বিষয়, তিনি দেওবন্দী ওয়াহাবি কাকে বলে তার সংজ্ঞা দেন নাই এবং ওয়াহাবিদের সাথে দেওবন্দীদের সামঞ্জস্য কোথায় তা বলেন নাই। সুতরাং এই আলোচ্য বিষয়ের উপর ওনার আলোচনা চলছে না। এবং তিনি কেন ওয়াহাবিদের সংজ্ঞা দিচ্ছেন না আমি সেই প্রসঙ্গে বলতে চাই। ফতোয়ায়ে সানি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব। এই কিতাবের 3য় খণ্ডের 428 পৃষ্ঠায় এই কিতাবের ফতোয়ায়ে সানি কিতাবের 3য় খণ্ডের 427 এবং 28 পৃষ্ঠায় ওয়াহাবিদের সংজ্ঞা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। সেই বিবরণে একাংশে লেখা আছে, ইয়াযুন্নুনা আন্নাহুম হুমুল মুসলিমুন। ওয়াহাবিদের সংজ্ঞার এক পর্যায়ে ফতোয়ায়ে সানি 3য় খণ্ডের 428 পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়াহাবিদের পরিচয়ের এটা একটা যে এরা শুধু নিজেদেরকে মুসলমান মনে করে আর এদের দল তারা বাকি সবাইকে কাফের মনে করে। এই সংজ্ঞা অনুসারে একমাত্র আকবর আলী রিজভী সাহেব ওয়াহাবি প্রমাণিত হন। এই জন্যই তিনি ওয়াহাবিদের সংজ্ঞা দিচ্ছেন না। আপনাদের কি ইতিপূর্বে আমাদের আমি সম্মানিত সুযোগে এবং আলেম সবাই চেষ্টা করছি যেভাবে আওয়াজ করেছেন এটা আমি মনে করি ঠিক না। আমরা সবাই অন্তত ধৈর্য ধারণ করবো। কথা শুনতে আপত্তি নেই, কিন্তু যদি আপনারা রিয়াক্ট করেন তাহলে এটা বিরুদ্ধে তার সমস্যার সৃষ্টি হতে পারে। আমি স্বাধীনভাবে রোধ করবো যে মেহরবানি করে আপনারা এতে কোনো উৎসাহে আওয়াজ করবেন না। আপনাদের কাছে আমার স্বাধীন অনুরোধ, এই পক্ষের কাছে আপনাদের বক্তব্য শেষ করলে আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি। আমাদের 4র্থ বিষয় ছিল দেওবন্দীগণ ওয়াহাবি। এই ব্যাপারে আমরা উভয় পক্ষের বক্তব্য শুনলাম। এখন আমরা 5ম বিষয় যেটা নগদ এটা পরে
এখন আমরা ওই পঞ্চম বিষয় যেটা নবীজি গায়েব জানেন, তিনি সর্বত্র হাজির ও নাজির, অস্বীকার করা কুফরি। এর সপক্ষে বক্তব্য রাখার জন্য আমি মাওলানা আকবর আলী রিজভী সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট, প্রথম 10 মিনিট, তারপর আমরা 2 মিনিট। নবীজি গায়েব জানেন, তিনি সর্বত্র হাজির ও নাজির, অস্বীকার করা কুফরি। জি, আমি আরম্ভ করতাম। এখন আমার এই ক্ষেত্রে 2টি কথা না, 2টি আয়াত। প্রথম কোরআনের প্রথমে মিনুনা বিল গায়বে ওয়ায়ুকিমুনা সালাত, ঈমান রাখতে হবে গায়েবে। গায়েব মানে অদৃশ্য। কেমন অদৃশ্য? যাহা দেখা যায় না চোখে, ধরা যায় না হাতে, অনুভব করা যায় না অন্তরে। এই ধরনের গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নামাজ পড়তে হবে। তো আগে ঈমান, পরে নামাজ। মধ্যখানে ওয়াও শব্দটা এসে এটা আছে মাসুক মসজিদে মুগায়রাত বিজাত। ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ঈমানই এক জিনিস, ঈমান বিল গায়বই এক জিনিস, আর নামাজই এক জিনিস, এক জাত। যেমন দেহ এবং রুহু, রুহু দেহ এক জাত না, এক দেশের বাসিন্দা না। আমাদের গায়েবের উপরে ঈমান রাখতে হবে। কুরআনে কারীম প্রথমেই উল্লেখ, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি এই কয়েক মিনিটে দেওয়া সম্ভব না। একটি আয়াতে কারীমা পড়তেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু বলেন, হে গায়েবের খবর দেনেওয়ালা। নাবিয়ুন শব্দের অর্থ গায়েবের খবর দেনেওয়ালা। নাবিয়ুন শব্দের অর্থ গায়েবের খবর দেনেওয়ালা। লিখে রাখেন। আল্লাহ পাক বলেন, হে গায়েবের খবর দেনেওয়ালা, যদি তিনি গায়েব নাই জানবেন, গায়েবের খবর তিনি কেমনে দিবেন? আমরা কি করে গায়েবের প্রতি ঈমান আনব তিনি যদি গায়েবের খবর নিয়ে নাই আসবেন? আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, তোমাকে আমি পাঠাইয়াছি হাজির ও নাজির বানায়া ছাড়া, সৃষ্টির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবরদাতা এবং সমস্ত সৃষ্টির জন্য, 7 আসমান 7 জমিন সমস্ত সৃষ্টির জন্য তিনি সর্বক্ষণ হাজির ও নাজির। আল্লাহ পাক তিনি কি ক্ষমতা প্রদান করিয়াছেন। अच्छा, तफसीरे रूहुल बयान এই মর্মে উল্লেখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। যাহারা সন্দেহ করবে তাদের ঈমান বরবাদ। আচ্ছা, অতটা কিতাব দেওয়া করে, যে কিতাব চায় তখন না নিবে, তাইকে আমার সাথে যথাযথি হচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। বলেন, আমার দাবি, যারা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্তে, আল্লাহ প্রদত্ত জানে, তিনি গায়েব জানে না। আল্লাহর শক্তি আল্লাহ দান করছেন হাজির নাজিরের, তবুও তিনি হাজির নাজির না। আমি তাদের মুসলমান বলতে পারি না, আমি না, এই বিশ্ব জগতের ইমানদার আলেম কেউ মুসলমান বলতে পারবে না। এবারে মাওলানা নুরুল ইসলাম সাহেবকে এই প্রসঙ্গ বলার জন্য অনুরোধ। সম্মানিত বিচারকমণ্ডলী, প্রথম কথা 5 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এবং তিনি হাজির নাজির। এই কথাটা তিনি যেভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তার শেষের দিকে বলেছেন যে আল্লাহ প্রদত্ত গায়েব জানেন। এইটা আলোচ্য বিষয় নয়। আল্লাহ প্রদত্ত গায়েব কে জানে না, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ প্রদত্ত গায়েব শুধু নবী জানবেন, আমাদের নবীজি জানবেন কেন? আল্লাহ প্রদত্ত গায়েব আল্লাহ যাকে প্রদান করেন তিনি জানেন। সুতরাং ওইখানে আমাদের নবীজির কোন বৈশিষ্ট্য নাই। এই জন্য আমি আমার অপ্রাসঙ্গিক কথার কিছু বলা দরকার মনে করি না। আমি শুধু সম্মানিত বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আলোচনা আলোচ্য বিষয়ের ভিতরে হোক, তারপরে আমি আমার কথা বলবো। এবং বারবার আমি অনুরোধ করে বলবো যে আলোচ্য বিষয়ের বাইরে গেলে আপনাদেরও মূল্যবান সময় নষ্ট হয় এবং আমাদেরও নষ্ট হয়। তাহলে আমি দুই পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়বস্তু যেভাবে উপস্থাপিত হয়েছে তার ভিতরে থেকেই বক্তব্য উপস্থাপন করলে এটার ফয়সালায় সহায়ক হবে। তবু অনেক সময় কোন ক্ষেত্রে বিশেষে এটা যদি একটা সার্বিক অর্থ বহন না করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। তবে সেই ব্যাখ্যা যদি মূল বিবেচ্য বিষয়কে নেগলেক্ট করে সেখানে না যাওয়াটা দুই পক্ষের জন্য আমি মনে করি বাধ্যতামূলক। এখানে যে প্রথম যে মাওলানা রিজভী সাহেব বলেছেন যে একটা আয়াতকে অনুসরণ করে যে আল্লাহ প্রদত্ত গায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমাদের বিষয়বস্তু হল সেলফ কন্টেন্ট, যে হযরত মুহাম্মদ নিজেই আল্লাহ সর্বসর্বা, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ যাকে দিলেন তিনি ক্ষমতাবান হবেন তাতেও সন্দেহ নেই। কিন্তু হযরত মুহাম্মদ মহান নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং ইসলামের অনুসারীদের কাছে সবচেয়ে বড় আদর্শ, এই আদর্শবান নবী নিজেই এই ক্ষমতা পান, এই কথাটাই এখানে প্রমাণ দরকার। এই ব্যাপারে আমার মনে হয় আমি আজ বিশেষ করে নির্দিষ্ট করবো যে উনি যে আল্লাহ সর্বত্র হাজির এবং নাজির, এই কথাটার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই। যেহেতু আল্লাহ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার হুকুমে চালাইতেছেন এবং এতে কোনো সন্দেহ নাই চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব আল্লাহ দ্বারা নির্দেশিত। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বত্র বিরাজমান, অর্থাৎ আজকের বাহাতেও তিনি বিরাজমান আছেন বা তিনি সর্বোচ্চ বিরাজমান আছেন। এই জন্যে তোমার হাদিসের আলোকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে এই বিষয়ে প্রয়োগ করব। আলহামদুলিল্লাহ, তিনি সর্বত্রই যদি হাজির নাজির থাকেন তাহলে আজকের এই মাহফিলে নুরুল ইসলাম সাহেবের কথায় মাহফিলে আছেন, তাহলে সারা পৃথিবী দুনিয়াকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকবেন যেমন করে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হন, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সমসাময়িক হয়ে যায়। এখন আমি বলবো যে এইখানে আমরা সবাই হাজির নাজির, আল্লাহ হাজির নাজির, সবাইকে আল্লাহ সমসাময়িক হয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দুনিয়াটা, সুবহানাল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি সব বলছেন দুনিয়া শুরু না করা ঠিক থেকে আজনাদিন সাহেব নিস, এই দুনিয়াটা অলিদের জন্য একটা নৌকের সমতুল্য নৌ। যদি অলিদের জন্য এই প্রখণ্ড তাৎসত্যতম দুনিয়া একটা নৌকের সমান হইল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কোথায় তিনি না থাকতে পারেন? আল্লাহ জাল্লা শানুহু এই ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। তিনি দুনিয়ার সর্বত্রে সর্ব জায়গায় আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কুরআন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারের জানের চাইতে অধিক নিকটে। ঈমানদার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা বিশ্বে থাকবে, প্রত্যেক ঈমানদারের জানের চাইতে অধিক নিকটে আল্লাহ পাক এই ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। মানতে হবে, না হয় ঈমানের মধ্যে ত্রুটি আসবে। ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকবে নামাজ রোজা করিয়েও জাহান্নামে যাইতে হবে। নামাজ রোজার কোনো নাই যদি ঈমান নাই। কথা শেষে বলেন, আমরা কথা শুনবো। হ্যাঁ, আপনার কথা শেষ হলে বলেন যে এটা হচ্ছে আমি শুনবো আবার। ঈমান তিনি গায়েব জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ জাল্লা শানুহু আমান আলহু যাহা সৃষ্টি করিয়েছেন এবং করবেন, সৃষ্টির পূর্বে থেকে শেষ পর্যন্ত সর্ব বিষয়ের জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করিয়াছেন। এই ঈমান রাখতে হবে। কুরআনের প্রথম আয়াতটি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তারপরে নামাজ। গায়েবের প্রতি ঈমান রাখতে হবে। ঈমান কি? ঈমান কি? ঈমান কি? অনুরোধন আমার সংশোধনের জন্য, আমার ভালাইয়ের জন্য, আমার পরকাল পরিষ্কারের জন্য আমি অনুরোধ করবো। ঈমানের ব্যাখ্যাটা দেন। ঈমান কি? নামাজ ঈমান না, রোজা হজ যাকাত ঈমান না, আল্লাহ ঈমান না, কুরআন ঈমান না। ঈমান কি? আল্লাহ ঈমান হইলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মুমিন হবে। কুরআন ঈমান হইলে গিরিশচন্দ্র সেনও মুমিন হইবে। নামাজ রোজা করলেই যদি ঈমানদারি হয় তা হইলে ইহুদিরাও মুমিন, 50 ওয়াক্ত নামাজ পড়ে। ঈমানের পরিচয় কি? আর ঈমান জিনিসটাই গায়েব। ঈমান জিনিসটাই গায়েব। সেই ঈমানই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এত কুরআন পাঠের ক্ষেত্রে যায় তার মর্মাদি উদ্ঘাটন করা অল্প সময়ের ভিতরে ইহাদি সম্ভব, যার যদি আল্লাহ পাক তৌফিক দেয়। এখন আমার বক্তব্য শেষ করলাম। যে আপনি বলেন, যে শেষ করেন। সম্মানিত বিচারক মন্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের সূরায়ে হাশর, পবিত্র কালামের সূরায়ে হাশর এর শেষের দিকের এক আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম। আল্লাহই একমাত্র মাহবুব, যিনি ছাড়া আর কোন মাহবুব নাই। তিনি আলিমুল গায়ব, এবং তোমরা যা জানো তাও তিনি জানেন।